আমি আমার পালা থেকে আপনারা বলেছেন গান থাকবে, অল্প কিছু কথা থাকবে, ছোট করে প্রশ্ন থাকবে। এই তো ভাব, এই ভাব দিয়ে যেন সারাটা রাত্র আজকে আমরা আপনাদের মাঝে থাকতে পারি। আমার দিন গেল গেল রে বেলা, কাল গেল বাংলো খালের খেলা, আমি তার নৌকায় ওটি ভরে ভাবি, আমি তার নৌকায় ওটি ভরে ভাবি তাই। অনেকে ভাবতে পারেন যে গানটা নিল কারণ ওটাই উঠিব ভাবিতে ভক্ত এই গানটা কেন ধরেছি? গানটা এই জন্য ধরেছি বাবা রে, আমি মুরিদ হইছি, আমি ভক্ত হইছি, কিন্তু আমার যে পারের রাস্তাটা আমি যে পার হব, দয়াল যারা ধরেছেন অনেকের দয়াল অনেকের বাড়িতে আসে, বাবা আসে না গো, অনেকের বাড়িতেই অনেকের দয়াল আসে। এই গানটা অনাদি সরকারের লেখা গান, কিন্তু অনাদি সরকার কার ভক্ত ছিল? সাধক বিজয়ের ভক্ত ছিল। অনাদি সরকার এমন একজন ভক্ত ছিল, সাধক বিজয় তাকে বলে গেল যে অনাদি সরকার জ্ঞানী একজন গায়ক। কারণ কেন বলছে? যে জায়গায় গানটা গাইতেছি আর যে গানটা লেগেছে এই গানটা বিশাল একটা মাহিত্য গান, অনেকের দয়ালে অনেকের বাড়িতে আসে। এমনও নজির, এমন ভক্ত আছে যে সকল কিছু গুরুকে দিয়ে দিল, কিন্তু লাস্ট পর্যায়ে গুরু তাকে নিল না। আছে না গো? অনেকে এমন ভক্ত আছে, কিন্তু আমি ভক্ত হয়ে প্রথমেই এই গানটাই ধরলাম। এখানে জাহাঙ্গীর চাঁদের অনেক ভক্ত আছে, যদি পারের বেলায় তাকে নৌকায় না তুলে, আমি এই জন্য আমি আমার গুরুর কাছে এই গানটা শুরুটি রাখার চেষ্টা করি। আমার সাথী আর কেহ নাই, তার নৌকায় উঠিব রে ভাবি তাই।
পিতা মরল মা হারাইলাম পথে আমার ভাই বন্ধু কেহ নাই সাথে বৈশানো ধীরে পাবে পিতা মরল মা হারাইলাম পথে ভাই বন্ধু কেহ নাই সাথে এখানে একটা গানের পয়েন্ট আসছে সাধক বলতেছে পিতা মরল মা হারাইলাম পথে সাধক তো এটাও বলতে পারতো পিতা মরল মা তাওরে মরল কি বলতে পারতো না গো বাবারা সাধক বলতেছে পিতা মরল মা হারাইলাম পথে মা কিন্তু মরে নাই মরছে কথা বলছে সাধক এখানে আমি আমার গুরুর কাছে একটু পেশ রাখলাম পিতা মরল মা হারাইলাম পথে সাধক বলতে পারতো মাও মরে গেছে সাধক কিন্তু এই কথা বলে নাই সাধক বলছে পিতা মরল মা হারাইলাম পথে এই জায়গাটা আপনি একটু খুলে দেবেন যদি বলেন যে দয়াল নবীজি 6 মাসের কালে পিতা মারা গেল বাবা মারা গেল বাবার কবর জিয়ারতের জন্য গেল যাওয়ার পরে ফিরার পথে মা আমিনা রাস্তায় মারা গেছে আমি এটা মাত্র এখানে কথা না আপনি গুরুজি একটু দয়া করে বলবেন এটা কোন জায়গাটা প্রশ্নটি ঠিক আমার গানের প্রশ্ন গানের একটা পেশ এখন আমরা জানি আল্লাহ আমাদের একজন কি আল্লাহ আমাদের একজন আমাদের নবী একজন আমাদের গুরু কয়জন গো একজন গুরু আমাদের একজন তাহলে আল্লাহ যদি একজন হয় আমাদের রাসূল নবী যদি একজন হয় তাহলে আমাদের গুরু একজন এখন একজন যদি গুরু হয় তাহলে এই জাহাঙ্গীর বাবা আজকে এখানে গুরু কি গো জয় গুরু গুরু না জাহাঙ্গীর বাবা এখানে গুরু যদি জাহাঙ্গীর বাবা গুরু হয়ে থাকে তাহলে দুনিয়ার মানুষ জাহাঙ্গীর বাবার কাছে মুরিদ হওয়া দরকার যদি একজন থাকে তাহলে বিভিন্ন তরিকায় বিভিন্ন কেউ বান্দার শরীফ মুরিদ হয়েছে কেউ সুরেশ্বর মুরিদ হয়েছে কেউ আটরশি মুরিদ হয়েছে এক একজন জায়গায় যায় মুরিদ হয়েছে দেখা গেল আমার এক ভাই বান্দার শরীফে যায় মুরিদ হয়েছে আমি যায় কুল্লা দরবার শরীফ যায় আমার হাসান চন্দ্রের কাছে মুরিদ হয়েছে এভাবে আছে না গো একই করে এক বাপের দুই সন্তান দুই জায়গায় মুরিদ হয়েছে না গুরু যদি একজন হয়ে থাকে তাহলে এক একজন এক এক জায়গায় যায় কেন মুরিদ হয় কি গো এক একজন এক এক জায়গায় যায় কেন মুরিদ হয় একজন
গুরুর সাথেই মুরিদ হইতে করতে এক গুরু ভজন করতে হবে। এক একজন এক এক জায়গায় যায়। এটা আমার প্রশ্ন আপনার কাছে। মানুষের ভাই গুরুর কাছে প্রশ্ন করা যায় না, গুরুর কাছে প্রশ্ন না করলে ঠিক কম করতে ঘুরে গেছে একটাই জানা বুঝা প্রশ্ন একটাই, হ্যাঁ সব একটাই। এই আমার গুরু আপনি এইটা বলবেন যে কেন যায় এক একজন এক এক জায়গায় যায় কেন মুরিদ হয়, আর গুরু যদি একজন হয়ে থাকে তাহলে এক গুরুর কাছে সকলে মুরিদ হয়ে। এই ছোট করে এই বিষয়টা আপনি বলবেন। আমার এই গানের পেজটুকু বলবেন, পিতা মরল মা হারাইলাম পথে, এটা কোন জায়গায়? কোথায় ছিলাম কোথায় এলাম, বসে বাড়ি দিবা জানি আবার কোথায় যেতে তবে গো দয়াল বসে বাড়ি আমি। এই গানটা অনেকেই শুনেছেন, কিন্তু এই গানটার ভিতরে এই অন্তরটা কেউ গায় না। আমি সাধক অনাদি সরকারের রেকর্ড শুনেছি, অনাদি সরকার এই অন্তরটা গেয়েছে, কিন্তু কোন শিল্পী এখন পর্যন্ত এই অন্তরটা গায় না। কোথায় ছিলাম কোথায় এলাম, বসে ভাবি দিবা জানি আবার কোথায় যেতে হবে, এই অন্তরটা কেউ গায় না। কোথায় ছিলাম কোথায় এলাম, আমি বসে ভাবি দিবা জানি আবার কোথায় যেতে হবে গো ও জাহাঙ্গীর চাঁদ বসে ভাবি। আমার চলার পথে কি আছে আমি গো পিছনে থেকে থেমে যায়, তার নৌকায় উঠি ভরে বাড়ি তাই, আমি তার নৌকায় উঠি ভরে ভাবি তাই। সমুদ্র আরো 13 নদী, নদী দিতে হবে পারি, ওই পারেতে আছে জানি গো ও দয়াল আমার ভাই।
দরদি সাত সমুদ্র 13 নদী নদী দিতে হবে পারি ওই পারেতে আছে জানি গো আমার না বাড়ি দয়াল চান সাধক নাদি কয় সাধু তোমরা মহাজ আমি হইলাম সর্বহারা দেউলিয়া ছাড়া সাধক কত বড় কথা লেগেছে অনাদি কয় তোমরা সাধু মহাজন আমি তো সর্বহারা দেউলিয়া এক বাবা সন্তানকে নিয়ে বাজারে গেল যায় না গো সন্তানকে নিয়ে বাজারে যাওয়ার পর ছোট মানুষ তো বাজারে গেলে তো অনেক কিছু দেখাই তার মনে লো বাবার হাত থেকে সুইটা যেখানে ফুল বেছে এখানে গিয়া আটকা পড়ে আছে বাবা এদিকে সদাই করে সন্তানকে আর খুঁজে পাইতেছে অনেক খোঁজাখুঁজি করার পর বাবা রাস্তায় চলে আসলো রাস্তায় খোঁজাখুঁজি করতেছে বাড়িতে গেল অনেক লোক নিয়ে খোঁজাখুঁজি করতেছে কিন্তু সন্তানকে পাইতেছে যখন সন্ধ্যা করে আসতেছে তখন তো ছেলে মানুষ সন্ধ্যা হয়ে যেতেছে বুঝে তো ছোট মানুষ বলতেছে এখন যে সন্ধ্যা হইলো আমি তো আমার বাবাকে হারাইলাম এখন আমি কোথায় যাব একা একা কাঁদতেছে যখন কাঁদে ছোট মানুষ কাঁদে তো অনেকেই সামনে আসে জড়ায়া ধরে কি সে বাবা তোমার আমি আমার বাবার সাথে বাজারে আসছিলাম আমি আমার বাবার সাথে বাজারে আইসা আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি এখন আমি কোথায় যাব কে আমার সাথী হবে আমরা কিন্তু সকল মানুষ এভাবে হারিয়ে গেছি আজকে এখানে যে আসছি কেন আসলাম এক রাজার রানী ছোট বাচ্চা কোলে নিয়ে 2-3 মাসের সন্তান কোলে নিয়ে বালির সাথে খারাপ লাগতেছে কথা বলতেছে আপনাদের চরণে ভক্তি রাখি যদি খারাপ সন্তান নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে আকাশে অনেক মেঘ জমেছে বাতাসে ঝড় বৃষ্টি একসাথে আসতেছে মা কি করলো সন্তান নিয়ে যখন দৌড়ে তখন সন্তানটা পড়ে গেছে বালিশ নিয়ে দরবারে রাজার দরবারে বালিশ নিয়ে তো সন্তান নাই মা তো যায়া
ওই দরবারে ওইটা দেখে তো শুধু খালি বালিশ হাতে, সন্তান তো আমার নাই, মা চিল্লাচিল্লি করতেছে। ওই সন্তান পরে রাস্তায় কান্নাকাটি করতেছে, এদিক দিয়ে এক ভিক্ষা করে না, ভিক্ষুক আছে না, রাস্তা দিয়ে যায় ভিক্ষুক, দেখে এক সন্তান কাঁদতেছে, সন্তানকে কোলে নিল, কোলে নিয়ে সন্তানকে বাড়িতে নিয়ে গেল। সে তো ভিক্ষা করে খায়, তার তো আর কোনো মোটর সম্পদ নাই, ভিক্ষা করে খায়, তার সম্পদ থাকে না। ওই সন্তানকে নিয়ে যখন বাড়িতে গেল, আস্তে আস্তে সন্তানকে বড় করলো, 10-12 বছর বয়সের হইল, ভিক্ষা করে তারে খাওয়ায়। হঠাৎ একদিন সেই ভিক্ষুক অসুস্থ হয়ে পড়ে আছে, ওই ছেলে আবার তাকে বাবা ডাকে, ভিক্ষুক বলতেছে যে বাবা রে, আমি তো আজকে অসুস্থ পড়ে আছি, তুই যদি জুলনাটা নিয়ে যাইতি একটু ভিক্ষা করে আনতে, তুই যদি জুলনাটা নিয়ে যাইতি একটু ভিক্ষা করে আনতে। সন্তান কি করলো, বাবার কথা শুনে জুলনাটা কাঁধে নিয়ে বাড়ি থেকে বাইরে হলো, ভিক্ষা করতে যায়। যখন জুলনা হাতে নিয়ে ভিক্ষা করতে যায়, ভিক্ষা করতে যাওয়ার পর ওই রাজার বাড়িতে যায়, আগে উঠলো, রাজার বাড়িতে যায় যখন সল করলো, তখন রানী দেখতে পারলো যে ছোট একটা বালক আসছে আজকে ভিক্ষা করার জন্য। ওইখান থেকে নাইমিয়া ভিক্ষা নিয়ে হাতে আইসা যখন ওই সন্তানকে দিল, সন্তান খুশি হয়ে নিল। নেওয়ার পর মার তো মনে মনে জানা আছে, মার কিন্তু মনে মনে জানা আছে সন্তানের প্রতি একটা খেয়াল আছে। ওই সন্তানকে দেখে তার নিজের সন্তানের মতো মনে হয়ে গেল। সন্তানকে যখন বুকে জড়াইয়া নিল মা, নেওয়ার পর বলতেছে বাবা তুমি কোথায় থাকো? বলে আমি ওই পাড়াতে থাকি। বলে তোমার কে কে আছে? বলে আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে। বলে কালকে তোমার বাবাকে নিয়ে আসো, অনেকগুলা ভিক্ষা দিব। ছোট মানুষ তো এই কথা বইলা দিছে। বাড়িতে গেছে ভিক্ষা নিয়ে, যাওয়ার পর বাবাকে বলতেছে বাবা রাজার দরবারে গেছিলাম ভিক্ষা করার জন্য, রাজার রানী বলতেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি যাবে আমার সাথে? তখন বাবা বললো যাও, আমি যাবো। বাবা যখন ওই সন্তানকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ভিক্ষা দিল, দেওয়ার পর বাবাকে জিজ্ঞাসা করলো তুমি সত্য করে বলো এই সন্তান কি তোমার? ভিক্ষুককে বললো এই সন্তান কি তোমার? বলতেছি না রানীমা, এই সন্তান আমার। এই সন্তান আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, এই সন্তানকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। সন্তানকে মায়ে জড়িয়ে ধরে বলতেছে বাবা রে, তোকে ছোটকালে আমি হারিয়েছিলাম, আজ আমি তোকে পেয়েছি। আমরা প্রত্যেকটা মানুষ রাজার সন্তান ছিলাম, এখন আমরা হারিয়ে গেছি, খণ্ডিত হয়ে। এই জন্য খণ্ড খণ্ড হয়ে এক একজন এক এক জায়গায়। অনাদি সরকার সাধক এখানে বলছে যে কোথায় ছিলাম, কোথায় এলাম, বসে ভাবি দিবা জানি আবার কোথায় যেতে হবে। আমরা ওই সন্তান ছিলাম, এখন এখানে খণ্ডিত খণ্ডিত হয়ে হারিয়ে ফেলেছি, ওই বাজারের সন্তানের মতো। এখানে অনাদি সরকার বলতেছে আপনারা তো অনাদি কয় সাধু তোমরা মহাজ, আমি হইলাম সর্বহারা গাউলিয়া। ভিক্ষা ছাড়া নাই মোর গতি গো, জাহাঙ্গীর চাঁদ কাদি জলনা লইয়া। দেশে যাই আমি দেশের মানুষ, দেশে যাই ভরে ভাবি
আমি কার নৌকায় কোটি ভরে ভাবি তাই আমার দিন গেল গেল রে বেলা কাল গেল বাবুল কালে খেলা আমি কার নৌকা